আমি তোমাদেরকে একটা রিলেশনশিপ টিপস দিচ্ছি, যেই টিপসটা আমি আকাশের থেকেই শিখেছি। তাই জন্য জলদি গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নি। মাকে বললাম একটু পেঁয়াজি ভেজে দিতে। বেটারমেন্ট আসে একটা রিলেশনশিপে। 2% 1 সোল নাকি বলে ওইটা? 2% 1 soul। অ্যাকচুয়ালি যেদিন যেদিন মনে থাকে সেদিন সেদিন আমি মাখি। অ্যান্ড আমি প্রচন্ড কান্নাকাটিও করছিলাম। আমি কাঁচি দিয়ে ফোসকার যে চামড়াটা ছিল সেটাকে কেটে দিয়েছি। Hi guys, good morning and welcome back to a new vlog. ভয়েসটা অন্য কারোর আর ফেসটা অন্য কারোর, because we are কি Getting married। 2% 1 soul নাকি বলে ওইটা? 2% 1 soul। কি বলে এটা বল না, এটা I don't হিন্দিতে know। কি না বাংলাতে কি একটা বলে? दो जिस्म एक जान। হ্যাঁ 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 হ্যাঁ, দো জিসম এক জান। যাই হোক, তো আজকেও সকাল সকাল এসছে কেন, রিজনটা বলো। এই কিছু আলোচনা করার জন্য, একটা পার্সেল এসেছে সেটা দেওয়ার জন্য। হ্যাঁ, ওদের দোকানে একটা আমাদের ওয়েডিং এর একটা ডেলিভারি হয়েছে, একটা ড্রেস, সেটা দিতে এসেছিল। আমরা মিন্ত্রা থেকে বেসিক্যালি অর্ডার করেছিলাম, বাট কি ড্রেস কি বৃত্তান্ত সেসব আমরা কিছু বলতে পারবো না এই মুহূর্তে। কিন্তু ড্রেসটা ওর, এইটুখানি আমরা বলতে পারি। ওর জন্য একটা কুর্তা অর্ডার করা হয়েছিল, সেটা এসছে। তো সেটাও এসেছে আমার বাড়িতে জমা রাখতে, ডেলিভারি করতে। এর চার্জ আমি পাবো না, ফ্রি অফ কস্ট ডেলিভারি। তো এখন বাজে হচ্ছে বেলা 1টা, আর এখানে আমাদের চা নিয়ে এসেছি, আমরা চা খাবো বলে। হাই গাইস, তো আকাশ তো কাজে বেরিয়ে গেছে। কাজে যাওয়ার আগে ও এখানে যে বটলগুলোতে জল কটা ভরে দিয়ে গেছে, বাকিগুলো আমি ভরে নিলাম। অ্যান্ড আজকে অনেকদিন পরে আমি রুমটাকে পুরো ডিপ ক্লিন করলাম, কেন কি আমাদের যে মেড সার্ভেন্ট আছে সে তো এসে রেগুলারলি ঘর ঝাড় দেয়, মুছে সবকিছুই করে। বাট কোনায় কোনায় তো ওরা সবসময় খাটের তলায় ফলায় ঢুকে, বা কোনায় কোনায় গিয়ে তো ওরা পুরোপুরিভাবে পরিষ্কার করে না। তো আমি কি করি, কিছুদিন অন্তর অন্তর ফিনাইল দিয়ে জলটাকে ভালো করে গুলিয়ে বালতির মধ্যে এনে জাস্ট জলটাকে ভালো করে ঢেলে দিই। আমাদের ঘরে যেহেতু প্রত্যেকটা ঘরেই পাইপিং সিস্টেম করা আছে, তো ঘরে যদি জল ঢেলেও দিই পুরো বালতি বালতি, তাহলে কোনো রকমের অসুবিধা হয় না, কারণ ওগুলো পাইপ দিয়ে বেরিয়ে যায়, আর যেইটুখানি থাকে সেগুলো ফ্যানে শুকিয়ে যায়। তো ওই কাজটাকে আমি পুরো কমপ্লিট করলাম গোপাল ভাঁড় দেখতে দেখতে। এখন আমি যেহেতু এইসব নোংরা ফোংরা কাজ ফাজ করেছি, তাই জন্য জলদি গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এসে তারপরে আজকের ব্লগটাকে এডিট করা স্টার্ট করব। এখন বাজে হচ্ছে অলমোস্ট 3টে বেজে গেছে। হাই গাইস, তো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন ঘরটা তো একটু নোংরা হয়ে আছে, যেহেতু ঘরটা শোকাচ্ছিল, তো একটু জলদি পরিষ্কার করে নিই। স্নান করে উঠে দেখছি এইটা হচ্ছে ফোসকাটার অবস্থা। একবার দেখো তোমরা কি হয়েছে। তো এখানে আমি আজকের মতন লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আজকে আছে হচ্ছে ভাত, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে মটর ডালের বড়া, এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা, অ্যান্ড এটা হচ্ছে ছোলার ডাল। সো আপডেট অন দ্য ফোসকা, আমি কাঁচি দিয়ে ফোসকার যে চামড়াটা ছিল সেটাকে কেটে দিয়েছি, অ্যান্ড তারপরে ভেতরের চামড়াটা বেরিয়ে এসছে। এরকম দেখতে লাগছে, প্রচন্ড জ্বালা করছে, প্রচন্ড ব্যথা করছে। হাই গাইস, গুড ইভিনিং। তো তোমরা তো দেখলেই সকালবেলা আজকে আকাশ এসেছিল, তাই জন্য অফিস আজকে একটু লেটে করে জয়েন করে, তো ওর আজকে সন্ধ্যেবেলা আসতেও একটু বেশি দেরি হয়ে যাবে, মানে আগেকার মতন ওরকম 10:30 11টা মতন বেজে যেতে পারে, নট শিওর। তো আজকে সন্ধ্যেবেলা আমি একটু মাকে বললাম লেবু চা করে দিতে। আমি এখন একটু লেবু চা খাবো, কারণ এই মুহূর্তে আমি যদি কফি খেয়ে নিই তাহলে আমার 2 কাপ কফি হয়ে যাবে। আমি জানি না আদৌ ও এসে আজকে কফি খাবে নাকি আমার সাথে। যদি খায় তো ওর সাথে তো অবভিয়াসলি খাবো, আর যদি না খায় তাহলে রাত্রিবেলা তো একা একা বানিয়ে আমি খেয়ে নেবো। দ্যাটস নট এ বিগ ডিল। অ্যান্ড আজকে আমার সব কাজ ফাজ কমপ্লিট করে কিছুক্ষণের জন্য ন্যাপ নিয়ে নিয়েছিলাম। আপাতত ঘুম থেকে উঠে গেছি, উঠে ইউটিউবের কাজ আজকের মতন আমার পুরোপুরি কমপ্লিট। এখন আমি চা খেতে খেতে ইনস্টার কাজ স্টার্ট করব। হঠাৎ করে খুব পেঁয়াজি খেতে ইচ্ছা করছিল, তাই জন্য মাকে বললাম একটু পেঁয়াজি ভেজে দিতে। তাই জন্য মা একটু পেঁয়াজি ভেজে দিয়েছে, আমি এখন খাবো পেঁয়াজি। হাই গাইস, গুড আফটারনুন। আমি এই ভ্লগের মধ্যে এই পার্টটাকে ইনক্লুড করছি, সেটার একটা কারণ আছে। তো বেসিক্যালি আমি তোমাদেরকে একটা রিলেশনশিপ টিপস দিচ্ছি, যেই টিপসটা আমি আকাশের থেকেই শিখেছি। তো আমাদের অ্যাকচুয়ালি আগের দিন দেখা হয়নি, রাত্রিবেলা দেখা হয়নি, ইন দ্য সেন্স যে ও
কাজে যেহেতু লেট করে বেরিয়েছে, সকালবেলা যেহেতু এসছিল ইম্পর্টেন্ট একটা কাজের জন্য, তাই জন্য ও তাড়াতাড়ি বেরোতে পারেনি অফিস থেকে। ওর অফিস থেকে বেরোতে অনেকটা বেশি দেরি হয়ে গেছিলো অ্যান্ড ওর আমার বাড়িতে আসতে আসতে রাত 11:30 বেজে গেছিলো। তো ওই জন্য 11:30টার সময় ও আর ওপরে আসেনি, ও বাইকে করে এসে নিচে দেখা করেছে। আমি বারান্দায় ছিলাম, ও নিচে রাস্তায় ছিল, আমরা বারান্দা টু রাস্তা কথা বলছিলাম। আমাদের দুজনেরই মনটা খারাপ হয়ে গেছিলো যে আজকে রাত্রিবেলা আমরা টাইম স্পেন্ড করতে পারলাম না। অ্যান্ড আমি প্রচণ্ড কান্নাকাটিও করছিলাম। তোমরা আই থিঙ্ক পরের ক্লিপগুলোতে দেখে বুঝতেই পারবে যে আমার মুখটা একটু কাচুমাচু হয়ে আছে। কান্নাকাটির রিজন এইটা নয় যে ও আমাকে টাইম দিল না, জাস্ট 5 মিনিটের জন্য আসলো, আমাকে জাস্ট দেখলো, আমি ওকে দেখলাম, দেন ও বাড়ি চলে গেল। কান্নাকাটির রিজনটা হলো এইটা যে বিকজ আই এম ভেরি অ্যাটাচড টু হিম। তো যে রাতটা যে আমরা একসাথে স্পেন্ড করতে পারলাম না, সেইটার জন্য আমার একটু খারাপ লাগছিল, একটু কান্নাকাটি করে ফেলেছিলাম। বাট জিনিসটা হচ্ছে যে যদি তোমাদের হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, ফিয়ন্সে যেই হোক, গার্লফ্রেন্ড, ওয়াইফ, হোয়াট এভার যাই হোক, সে যদি তোমাদের মনে হয় টাইম দিচ্ছে না, অ্যান্ড সে যদি অন্য কাজে বিজি থাকে, যেমন কি ধরো ফ্রেন্ডসদেরকে টাইম দিচ্ছে বাট তোমাকে টাইম দিচ্ছে না, অন্য সব কাজে সে বিজি আছে, অন্য সব কাজে সে প্রচণ্ড বেশি টাইম ইনভেস্ট করছে, বাট তোমাকে দেওয়ার মতন তার কাছে কোনো টাইম নেই। তো আমি সেই বিষয়ে বলছি না, অবভিয়াসলি সেই বিষয়ে যদি তোমরা টাইম না পাও তো একটা খারাপ লাগার ব্যাপার থাকে, বাট আমি বলছি যে যদি তোমাদের পার্টনার্সরা কোনো ইম্পর্টেন্ট কাজে বিজি থাকে, দেন সেই নিয়ে কোনো রকমের ঝামেলাঝাটি করো না, কারণ প্রত্যেকের লাইফে ইম্পর্টেন্ট কাজ আছে। তো যদি দেখো যে এটা জেনুইন রিজন, যে সত্যিকারেরই একটা কাজে সে আটকে গেছিলো অ্যান্ড সে তোমাকে হয়তো 5 মিনিটের বেশি টাইম দিতে পারেনি, তো সেইটা নিয়ে কোনো রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং করো না, আমি এটাই সাজেস্ট করব। কেন কি আকাশ এটা আমাকে শিখিয়েছে যে দিনে যদি 5 মিনিট আমরা একসাথে টাইম পাই, সেই 5 মিনিটটা আমরা কেন সারাদিনে তুই আমাকে 5 মিনিট টাইম দিয়েছিস সেইটা নিয়ে ঝামেলা করে 5 মিনিটটাকে ওয়েস্ট না করে সেই 5 মিনিটটাকে যদি আমরা ভালোবেসে কাটাই, তো সেটা অনেকটা বেশি বেটারমেন্ট আসে একটা রিলেশনশিপে। অ্যান্ড এই নলেজটা আমি ওর থেকেই পেয়েছি। বাট হ্যাঁ, এটা কিন্তু আমি তাদের সাথে কম্পেয়ার করছি না যারা হয়তো জাস্ট বাহানা বানাচ্ছে তোমাকে টাইম না দেওয়ার, তাদের সাথে আমি কম্পেয়ার করছি না, আমি জেনুইন কেসেসের জন্য এই কথাটা বললাম। তো ইয়া, দিস ইজ আ স্মল রিলেশনশিপ টিপস ফ্রম মি। হাই গাইস, সো আকাশ বেরিয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য, এখন আমি জলদি একটু আমার ডিনারটাকে করে নিই। তো এখানে আজকের ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে হচ্ছে রুটি, আলু আর ভেন্ডির একটা তরকারি অ্যান্ড ডিমের পোচ। তো ডিনার ফিনার করে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এই আঙুল নিয়ে কাজ করতে প্রচণ্ড বেশি কষ্ট হচ্ছে, আর সব থেকে বেশি প্রবলেম হচ্ছে খাবার খেতে, কারণ যখন খাবার খাচ্ছি জ্বলে পুড়ে মরে যাচ্ছি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই। তো প্রচণ্ড বেশি কষ্ট হচ্ছে। এখন যাই একটু স্কিন কেয়ারটা করে নিই। বেডটা আমার ক্লিন করা হয়ে গেছে। তো আমার স্কিন কেয়ার করা কমপ্লিট হয়ে গেছে আর আমি মাথায় একটুখানি সিরাম মেখেছি, হেয়ার গ্রোথ সিরামটা। ওটা বেসিক্যালি আমি কালকেও মেখেছিলাম। ওটা আমি বেসিক্যালি রেগুলারলি মাখি। রেগুলারলি মিনস নট এভরিডে, বাট অল্টারনেটিভ ডেজ করে আমি মাঝে মাঝে মাখি। কালকেও মেখেছিলাম, আজকেও আবার মাখলাম। অ্যাকচুয়ালি যেদিন যেদিন মনে থাকে সেদিন আমি মাখি। তো আজকে আমি হেয়ার গ্রোথ সিরামটা মেখেছি। এটা একটুখানি শোকানোর পরে আমি তারপরে বিনুনি বেঁধে নেবো। হাই গাইস, আমার চুল বাঁধাও একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।